তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির সদ্য ঘোষিত অ্যাডহক কমিটিকে অসাংবিধানিক ও অবৈধ বলে অভিহিত করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম। তিনি এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপ দাবি করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য ব্যাখ্যা করে নিজেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একমাত্র বৈধ সভাপতি দাবি করেছেন আমিনুল ইসলাম। গতকাল এনএসসি বিসিবির বর্তমান কমিটি ভেঙে দেওয়ার পরপরই এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় উল্লেখ করেন তিনি বলেন, 2025 সালের 6 অক্টোবর অনুষ্ঠিত বিসিবির নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও দাবি করেন, গত 5 এপ্রিল এনএসসির দেওয়া তদন্ত প্রতিবেদন আইনগতভাবে কোনো ভিত্তি রাখে না। এনএসসির এই তদন্তকে এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, আইসিসির সংবিধান অনুযায়ী সদস্য বোর্ডগুলোকে সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত রেখে পরিচালিত হতে হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে হওয়া এই তদন্তকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত বলে অভিহিত করেন। নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটিকে সাংবিধানিক অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন তিনি বলেন, এই কমিটির কোনো বৈধতা নেই। বিবৃতি শেষে আমিনুল সতর্ক করেন, সরকারের এই হস্তক্ষেপ বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। নির্বাচিত সভাপতি হিসেবে হাইকোর্টের রায় না আসা পর্যন্ত তিনি বিসিবির একমাত্র বৈধ সভাপতি বলে দাবি করেন তিনি।